আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দাসত্ব বর্ণনা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার বুকে শাস্তি নিযুক্ত করে দিত, দুইখানা চক্ষু বন্ধ করে একটা বার চিন্তা করে তাকাই না কেন রে ভাই? দুনিয়াতে এমন কোন পাপ নাই যে পাপটা আপনাকে আমাকে দিয়ে হয়ে নাই। দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আপনাকে আমাকে দিয়ে হয়ে নাই। সমস্ত পাপ আর গুনাহ সব কিছু করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরের শক্তি কমায় দিয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের কারণে চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত পাপ করেছি এই পাপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খাবারটুকু পর্যন্ত কেড়ে নিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দেওয়ার যেমনি ভাবে পতিত হতে শুরু করেছে, ওই দুনিয়া সৃষ্টি হওয়ার লগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক সময় সঠিকভাবে সব নাম দেওয়ার আপনার আমার মাঝে বিলীন করে দিতেছেন। আর আপনি আমি সেই নাম দেওয়ার গুলো পাওয়ার পরে খাবার পরে ভক্ষণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন দাসত্ব বর্ণনা করতে মনে চায় না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছি, শয়তানের বন্ধু বলে গিয়েছি, যার কারণে মনে শুধু শয়তানি বিরাজ করতেছে। ভালো লোকে যদি ভালো কোনো বার্তা দেয় সেই কথাটাও শুনলে অন্তরের মধ্যে কষ্ট লেগে যায়। এই জন্য সর্বভৌমত্বের মালিকের এক গুণ দাসত্ব বর্ণনা করার জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করা। যখনই আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও ইস্তিগফার পাঠ করব, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই করবে, আল্লাহ দুনিয়ার বুকে আপনার আপন সন্তান যাদেরকে আপনি নিজ কুদরতি হাতে গঠন করার পরে প্রদান করেছেন, পাঠিয়েছেন, দুনিয়ার বুকে রেখেছেন, এমন বান্দারা নিজের ভুল বুঝতে পারার কারণে আপনার কাছে ক্ষমা চায় আর আপনার কাছে ক্রন্দন করে, আপনার কাছে কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতারা, তোমরা যে আমার কাছে নালিশ করবে, তোমাদের নালিশ শোনার জন্য আমি তার গুনাহগুলো মাফ করতেছি না। তুমি যখনই আমাকে নালিশ করেছো আমি আগে থেকেই জানি আমার জন্য আমার বান্দা ক্রন্দন করে কান্নাকাটি করে রোনাজারি করতেছে। নিজের ভুল বুঝতে পারার কারণে আমার কাছে তওবা করেছেন। আমাকে যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করায় দিবে। গুনাহ মাফ চাওয়ার জন্য আপনার আমার যে করণীয় রয়েছে, এই করণীয় মাঝেও আপনি আমি এখনো ভুল পথে পা দিয়ে রয়েছি। আমি যে আগের পথে ছিলাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু